আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে দ্বিঘাত সমীকরণ থেকে এই সূত্রটা কিভাবে প্রতিপাদন করা হয় এই বিষয়গুলো আমরা কনভার্ট করেছিলাম। সূত্রগুলো কিভাবে আসে এগুলো আমরা দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে এই যে x সমান যে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ, এই যে রুটের ভিতরে যেটা আছে এটাকে নিশ্চয়ক বলা হয়। নিশ্চয়কের কাজ কি? নিশ্চয়কের কাজ এই যে সমীকরণ আছে, এই সমীকরণের যে দুইটা মান বের হবে, দুইটা মূল বের হবে বা দুইটা অ্যান্সার বের হবে সমাধান করার পরে, এই দুইটা অ্যান্সার কি রকম হবে? বাস্তব হবে, সমান হবে, অসমান হবে, না কাল্পনিক হবে, ইত্যাদি, মূলদ হবে না অমূলদ হবে, এই নীতি এই বিষয়গুলো নির্ধারণ করে হচ্ছে নিশ্চয়। যদি কখনো নিশ্চয়কের মান 0 হয় একটা ঘটনা ঘটবে, যদি 0-র চেয়ে বড় হয় নিশ্চয়কের মান সেই ক্ষেত্রে আর একটা ঘটনা ঘটবে, এবং যদি ছোট হয় সেই ক্ষেত্রেও আরেকটা ঘটনা ঘটবে। এখন কখন কি হবে এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। খুব গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে। তাহলে আমরা এটাকে কি বলছি? নিশ্চয়ক বলছি। তাহলে নিশ্চয়কের মান যদি 0 হয় সেই ক্ষেত্রে এখান থেকে যে দুইটা মূল বের হবে, দুইটা অ্যান্সার বের হবে, এই মূল দুইটা হবে একটা বাস্তব ও সমান। আমরা এটা দেখবো আসলে বাস্তব ও সমান হয় কিনা। তাহলে নিশ্চয় কেউ যদি প্রশ্ন করে যে নিশ্চয়কের কাজ কি, তাহলে নিশ্চয়কের কাজ হচ্ছে একটা সমীকরণের মূল কখন বাস্তব হবে, না সমান হবে, না কাল্পনিক হবে, না অসমান হবে, না মূলদ হবে, না জটিল হবে, এই বিষয়গুলো নির্ধারণ করে হচ্ছে নিশ্চয়। এই বিষয়গুলো নির্ধারণ করে হচ্ছে নিশ্চয়। এখন যদি নিশ্চয়কের মান 0-র চেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে হবে মূল দুইটি হবে জটিল ও অসমান। জটিল ও অসমান। জটিল ও অসমান। যদি নিশ্চয়কের মান 0-র চেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে রেজাল্ট হবে জটিল ও অসমান। জটিল ও অসমান। এরপরে আসি নিশ্চয়কের মান যদি বড় হয়। নিশ্চয়কের মান যদি বড় হয় দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে বড়, 0-র চেয়ে বড়। তাহলে 0-র চেয়ে বড় মানে কি? 1 2 3 4 5 6 ডট 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 ডট। 0-র চেয়ে বড় মানে কি? 1 2 3 4 5 6 ডট 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 ডট। সেই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোর ভিতরে দুইটা বিষয় ঘটবে। একটা হচ্ছে পূর্ণবর্গ আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ যদি হয়, তাহলে পূর্ণবর্গ হলে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বাস্তব মূলদ অসমান। বাস্তব মূলদ অসমান। আর যদি পূর্ণবর্গ না হয়, সেই ক্ষেত্রেও বাস্তব অমূলদ অসমান। পূর্ণবর্গ হলে বাস্তব মূলদ অসমান, এবং পূর্ণবর্গ যদি না হয় বাস্তব অমূলদ অসমান। মূলদ অসমান, অমূলদ অসমান, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। হুম, বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার। আমি এখন এগুলো একটু ব্যাখ্যা করে আসলেই বিষয়গুলো সঠিক কিনা এগুলো দেখাবো। যেমন একটা ম্যাথ যদি আমাকে বলে, একটা ম্যাথ যদি এভাবে দেয় যে 4x² - 4x + 1, এই সমীকরণের কয়টা মূল বের হবে? মিডল ফ্যাক্টর করার পরেই হোক বা এই সূত্রতে বসানোর পরেই হোক, রেজাল্ট কিন্তু দুইটাই দিবে। এখন আমি কিভাবে বুঝবো যে এই সমীকরণের যে দুইটা রেজাল্ট দেবে এই দুইটা রেজাল্ট কোন শর্তের ভিতরে পড়বে? শর্ত 1, 2 না 3? শর্ত 1-এ কিন্তু একটা বাস্তব সমান, শর্ত 2-এ হচ্ছে যদি ছোট হয় জটিল অসমান, শর্ত 3-এ এসে দুইটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা পূর্ণবর্গ একটা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে কি? যেমন 9 যদি আসে, 1 যদি আসে, 4 যদি আসে, এরকম রেজাল্ট, 16 যদি আসে, সেই ক্ষেত্রে বাস্তব মূলদ অসমান। দুইটা রেজাল্ট হবে, সেগুলো বাস্তব হবে অবশ্যই এবং মূলদ হবে, এবং সেই রেজাল্ট দুইটা কি হবে? অসমান, অর্থাৎ সমান হবে না। হুম। আর যদি পূর্ণবর্গ না হয় সেই ক্ষেত্রে তো বাস্তব অমূলদ অসমান। আমরা একটু দেখি। এখানে প্রথমত আমাদের কাজ নিশ্চয়ক বের করা। নিশ্চয়কে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডিসক্রিমিনেন্ট ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে b² - 4ac, বি কত বলেন? বি হচ্ছে -4, এক্স এর সহগকে আমরা বি ধরবো, তার মানে -4 তার উপরে স্কয়ার। 4 এ কত বলেন? এ হচ্ছে 4, সি হচ্ছে 1,
মাইনাস স্কোয়ার মানে প্লাস 16 মাইনাস 16, তাহলে বলেন তো জিরো না? তাহলে নিশ্চয় যদি জিরো হয় রেজাল্ট হচ্ছে বাস্তব ও সমান। তাহলে অতএব ইহার প্রকৃতি আমরা লিখতে পারবো ইহার প্রকৃতি বাস্তব ও সমান। প্রথমত নিশ্চয়ক বের করব, নিশ্চয়ক বের করে আমাকে প্রশ্নটা কিভাবে করবে, প্রশ্নটা একটা সমীকরণ দিবে, দেওয়ার পরে বলবে যে ইহার প্রকৃতি নির্ণয় করো এবং সত্যতা যাচাই করো। প্রকৃতি নির্ণয় করো এবং কি করো, সত্যতা যাচাই করো। তাহলে প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা এইভাবে প্রকৃতিটা নির্ণয় করব এবং সত্যতা যাচাই করতে গেলে এই সমীকরণের ভিতরে মানগুলো বসায় দেব। আমি এখানেই বসায় দিচ্ছি। তাহলে আমরা মাইনাস বি এক্স সমান মাইনাস বি, তাহলে একটা বিষয় দেখেন, বির জায়গায় কিন্তু -4 আছে। আচ্ছা আমি মাইনাস দিয়ে দিই, বির জায়গায় বি কে দিয়ে দিই, বি হচ্ছে -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার -4 এসি, বি স্কোয়ার -4 এসি কিন্তু অলরেডি বের করে ফেলছে, একটু মনোযোগ দেন। বি স্কোয়ার -4 এসি অলরেডি কি বেরিয়েছে, জিরো বেরিয়েছে। তার মানে আমি এটাকে না লিখে আমি এখানে জিরো দিয়ে দিচ্ছি। ডিভাইডেড 2a, এ কত বলেন, এ হচ্ছে 4, এ হচ্ছে 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড 2 ইন্টু 4, 4 4 কেটে দেন 1/2। এই যে দুইটা অ্যান্সার হচ্ছে একটা হাফ আর একটা হাফ, বাস্তব ও সমান। 1/2 1/2, রেজাল্ট যেহেতু দুইটা আমরা বের করছি একটা, তাহলে একটা হাফ যদি হয় আর একটা হাফ, একটা যদি 2 হয় আর একটা 2, দেখেন বাস্তব এবং সমান কিনা, বাস্তব এবং সমান। এরকম যদি আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো যদি আমরা সলভ করি তাহলে আরো ক্লিয়ার হব, আমরা আরো ক্লিয়ার হব কোন শর্তের ভিতরে পড়ছে, এগুলো দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি যদি আরেকটা ম্যাথ সমাধান করি, এক্স স্কোয়ার -4x + 4 = 0, এটা সিলেট বোর্ডে আসছিল, সিলেট বোর্ড 22 সালে মেবি আসছিল। তো বলছে ইহার প্রকৃতি ও সত্যতা যাচাই করো। তাহলে ইহার প্রকৃতি নির্ণয় করতে গেলে প্রথমত ডি বের করতে হবে। ডি হচ্ছে বি স্কোয়ার, ডি হচ্ছে বি, তাহলে এক্স এর সহগকে আমরা বি ধরি, এক্স এর সহগ হচ্ছে -বি, তার মানে বি স্কোয়ার -4, এ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, সি হচ্ছে 4, তার মানে 16 - 16, আগেরটাই তো হয়ে গেল, তাই না? তার মানে নিশ্চয় হয়ে গেল জিরো। তাহলে এর প্রকৃতি হচ্ছে বাস্তব ও সমান, বাস্তব ও সমান, এবং রেজাল্ট বের করে দেব আমরা এখানে এই জায়গায় বসানোর পরে, মানে এই যে দ্বিঘাত সমীকরণে আমরা বির মান তারপরে এর মান বসায় রেজাল্টটা বের করে দেব। অন্য একটা মান যদি আমরা সমাধান করি, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, ইহার প্রকৃতি ও সত্যতা যাচাই করো। তাহলে ইহার প্রকৃতি ও সত্যতা যাচাই করো, তাহলে ডি কি হবে, বি স্কোয়ার, এক্স এর সহগকে আমরা বি ধরবো, তাহলে বি স্কোয়ার -4, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তার মানে 1, সি হচ্ছে 1 ডিভাইডেড 2a, এ হচ্ছে 1। তার মানে বোঝা যাচ্ছে যে 1 থেকে যদি আমরা এটাকে গুণ করলে 4 হচ্ছে, তাহলে 1 থেকে 4 বিয়োগ করলে -3/2, 4 থেকে 1 বিয়োগ করলে -3/2। তার মানে এই যে এটা কি 0 থেকে বড় না ছোট, 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট হলে প্রকৃতি কি হয়, অতএব ইহার প্রকৃতি জটিল ও অসমান, জটিল ও অসমান, 2 নাম্বার শর্তে পড়ে গেছে, এর প্রকৃতি জটিল ও অসমান। এখন সত্যতা যাচাই করব, তাহলে সত্যতা যাচাই করব, তাহলে x সমান -b মানে হচ্ছে 1, -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac আমরা বের করে ফেলছি অলরেডি, বি স্কোয়ার -4ac আমরা বের করে ফেলছি, -3/2 ডিভাইডেড 2a, এ কিন্তু 1, এ হচ্ছে 1, তাহলে -1 প্লাস মাইনাস। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় জটিল সংখ্যাতে আমরা শিখেছি, যদি শিখি না শিখে তাহলে একটু জেনে নেই যে এই যে রুট ওভার -1, এটা কিন্তু আমাদের আই ছিল, অর্থাৎ ইমাজিনারি, ইমাজিনারি বা আই, এই আই সমান রুট ওভার -1, কারণ এই রুটের ভিতর কখনো মাইনাস হয় না বা রুট মাইনাস নিতে পারে না। এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপি সেই ক্ষেত্রে ম্যাথ এরর দেখাবে, এই জন্য এটার নাম হচ্ছে ইমাজিনারি। তাহলে এখন কখনো যদি যে রুট ওভার -8 আছে, তাহলে
এটা মানে কি আমি বলতে পারবো না যে √8 ইন্টু √-1, বা এভাবেই যদি আমি দিই তাহলে 8 ইন্টু -1, এই 8 ইন্টু -1 মানে তো -8, তাহলে এই √8 এর জন্য √8 দিচ্ছি, আর √1 এর জন্য আমি i দিচ্ছি। দেওয়া যায় কিনা? আপনারা দেখবেন যে অনেক ম্যাথ এভাবে সমাধান করতে গিয়ে এখানে এই যে ম্যাথগুলো যে আছে এরকম চলে আসবে। তাহলে এখন এটা কি আমরা √3/2i লিখতে পারবো। এটাকে যদি √8i লিখতে পারি তাহলে এটাকে এই যে 3/2 এর উপরে রুট, মানে এই যে √3/2, আর এই যে -1 ধরে নেন এখানে মাইনাস আছে, তার মানে একটা -1 আছে, তার -1 এর উপরে রুট দিলে i ডিভাইডেড 2, এখন একটা প্লাস একটা মাইনাস, তাহলে x এর মান -1 প্লাস √3/2, √3/2, দুটোই রুটের ভিতর আছে, i ডিভাইডেড 2 একটা, আর একটা হচ্ছে -1 মাইনাস প্লাস একটা মাইনাস একটা, মাইনাস √3/2 i একটা ডিভাইডেড 2 একটা। এই হচ্ছে দেখেন জটিল, জটিল ও অসমান, জটিল ও অসমান 2 নম্বর সূত্রের ভিতরে পড়ে গেছে, জটিল ও অসমান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।